দ্বিতীয়বার সিবিআই তলবে নিজাম প্যালেসে হাজিরা দিলেন বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। বুধবার সকাল 11টা নাগাদ দেবরাজ চক্রবর্তী হাজির হন নিজাম প্যালেসে। গত বৃহস্পতিবার দেবরাজ এবং কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে তলব করেছিল সিবিআই। টানা জেরা চলে তাঁদের। প্রায় 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর দেবরাজকে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে আসার কথা বলা হয়েছিল। বুধবার সেই নথি নিয়ে সম্ভবত তিনি এসেছিলেন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে। গত বৃহস্পতিবার সিবিআই দপ্তর থেকে বেরিয়ে দেবরাজ বলেছিলেন, আমার বাড়িতে ওরা কিছু নথি পেয়েছিল, যে নথিগুলির ভিত্তিতে কয়েকটি তথ্য পরিষ্কার করে জানতে চেয়েছিল ওরা, সেই নিয়ে কথা হয়েছে। এছাড়া আরও কিছু নথি আমার থেকে চেয়েছেন। 31 তারিখ আবার ডেকেছেন, সেদিন এসে বাকি নথি জমা দিয়ে যাব। সেই কথা মতো বুধবার নিজাম প্যালেসে হাজির হলেন গায়িকা বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গত নভেম্বরে দেবরাজের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এমনকি বিধায়ক স্ত্রী অদিতির গানের স্কুলেও তল্লাশি চালানো হয়েছিল। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযানে দেবরাজের কাছ থেকে টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র পাওয়া গিয়েছিল, সেগুলি বাজেয়াপ্ত করেছে সিবিআই।